ভাই আপনি আমার মাফ করে দেন ভাই, আপনি আমার মাইরেন না। আমি যদি আপনার ছোট ভাই হইতাম আপনি কি আমার গুলি করতে পারতেন? ভাই আমার যত টাকা পয়সা সব আপনারে দেবো, আপনি আমার মাইরেন না ভাই। আপনি যে লীলাবতী সরকারের বাড়ি ফিরাই যান এই কথা ভাবির কাছে করছি না। আপনি যে লীলাবতী সরকারের বিয়ের প্রস্তাব দেন সেটাও আমি করছি না। ওই তুই কি করলি? এই খারা খারা, কি করলি তুই? এই ওই কথা কইলো কেন? বদমাইশ, মিথ্যা কথা কইছ। মিছা কথা কইছে না? তুমি অবশ্যই এই কথা কইছো, নাহলে ও কেন কইবো? তুই যদি প্রমাণ না করতে পারবি যে আমি তার এই কথা কইছি, তোরে আমি বাইরে হাত পাওয়ালে ভাঙে পালাবো। ফুপা আপনি থামেন, ওর আমি সাইজ করতেছি। নবীন, নবীন ডোন্ট টাচ মাই শরীর। কিসের নবিট? তুই যা করছিস তোর আজকে এই ধর ধর, এই ধর 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 রে। আরে ধর। কি ব্যাপার? আমি তাকানো চোখে তুমি লীলাবতী সরকারের বিয়ার প্রস্তাব দিছো কেন? হায় রে কপাল রে, কি কয় মাথা ঠিক আছে? আমি লীলাবতী সরকারের আমি বিয়ার প্রস্তাব দিব? এই বদমাইশে পাগল ছাগল কি করছে এটা তুমি বিশ্বাস করলা? কত বড় বদমাইশ দেখলে না? কান ধইরা উঠবস করতে পারে না, পড়ে যেতেছে। আর কি করে দৌড়ে পালা গেল? অনেক দেখছো কত সুস্থ মানুষ দৌড়ে চলে গেল, উগান্ডা পর্যন্ত দৌড়ে ধরতে পারতেছে না। কত বড় বদমাইশ হয়ে ও পেশ লাগানোর জন্য এই কথা বলছে, বদমাইশ। আরে বাবা, লীলাবতী সরকার বিয়া করলে না আর আমি বিয়ার প্রস্তাব দিব? এত নিচু মন থাকলেই বউ কার সাথে কি তুলনা দাও যে তোমার মতো বউ আমার, আর আমি গিয়ে লীলাবতী সরকার বিয়া করবো? হ্যাঁ, নিজের ভাবতে পারো না মনে উপরে? আমি তো তোমার ছাড়া এই পৃথিবীতে কারোর কল্পনা করতে পারি না। আমার গা ছুঁয়া কম। এই তো কেমন অবিশ্বাস! আরে আমি তোমার গা ছুঁয়ে কইতাছি, জীবনও সম্ভব না আমার এসব করা। তোমার তুই আমি কি না কই গেলে বিশ্বাস করে। ঠিক আছে, যাও ঘরে যাও, খাওন দিতেছে। বদমাশের বাচ্চা দেখছস কি করছে, কি করলো এটা? তো বিশ্বাস করে ফেলাছিল প্রায়। বন্ধু তুই অনেক হাঁপাই গেছিস, তুই বাড়ি রে গা গোসল দিয়ে একটু রেস্ট নে, আমি আসতেছি তখন বিচার করিস। তুই আমার ফুপার নামে মিথ্যা কথা কইছিস কি জন্য? আমি হ্যাঁ, আমি মোদের মিথ্যে কথা কইছি জীবনেও না। বন্ধুস কইছি কুদ্দুস কইছে আবার মিথ্যা কথা কইছিস, তোর কিন্তু আর ঘুষিতে নাক ফাটায় ফেলে দেবো। আমি বিশ্বাস কর, আমি যেটা করছি সত্যি। কুন্দুজ কইছে কি তোর ফুপার হ্যাঁ আর লীলাবতী সরকারের অনেক অন্তরঙ্গ মুহূর্তের ছবি আছে বুরহানের কাছে। কিরকম কিরকম? খালি হাত ধরা। ফাইজলামি করিস না, তুই কেন করছিস সেটা তাই কর। তুই কোনোভাবে আমার কথা বিশ্বাস করতেছেন না, আমি তোর প্রমাণ দেখাবো। তোরে আমি থামতে কইছি। আমি ঠিক আছে, আমি আর কিচ্ছু খাবো না, সারা জীবনের জন্য মুখ বন্ধ করে দিলাম। আজকে থেকে তুই আর বকুলপুরে থাকতে পারবি না। এনে কি ধরনের বিচার করতেছিস উগান্ডা? এই বকুলপুর আমার জন্মভূমি, আমার গ্রাম, সেই গ্রাম ছেড়ে আমি কোথায় যাবো? তুই যদি আর একটা কথা কইস না তাহলে কিন্তু বাড়ি খাবি। তোর যা কইছি তুই সেটা শোন। তুই বাড়িতে যাবি, ব্যাগ গুছাবি, এই বকুলপুরে চলে যাবি সারা জীবনের জন্য। যা। বন্ধু, মাঝে মাঝে কি আমার মাকে দেখতে পারবো? তার মুখটা না দেখলে যে আমি থাকতে পারি না। আসার আগে আমার ফোন দিবি,
আমি বিবেচনা করে যদি রাজি হই অনুমতি দেবো তারপরে আসবি। এর আগে তুই বকুলপুর ঢুকতে পারবি না। বন্ধু তাহলে আমি তোর আব্বার বাড়িতে থাকতে পারবো? কি করলি তুই? আরে ওটা তো বগলপুরের ভিতর না। তুই এনে যাইতে পারবি না। তুই যদি বকুলপুরে যাস আব্বার এলে তোর ঠ্যাং ভেঙে ফেলাই দেবো, কিন্তু বলে দিলাম। তুই ডাইরেক্ট রসুলপুরে যাবি। তোর খালাবাড়ি আছে না? ওই খালাবাড়িতে থাকবি। জানিস শুনিস নি রতুলপুর যাবি, কথা গলি হয়ে গেল। রতুলপুরে আমার থাকার জায়গা আছে, কলি ভাষা তো আমার কাটাকাটি বেঁধে গেছে না। তাহলে তুই মুসলিম সরকার বাড়িতে থাকবি। তুই না লীলাবতী সরকারের দলে যোগ দিছিস, তুই তাহলে কবি তোর জায়গা দিতি। আচ্ছা ঠিক আছে যাচ্ছে। আরে লাঠিও তো থাকলে যাই কি করে? চলে যাই যদি কেউ বাঁধন কাঁদিস কেন মন? গেলাম বন্ধু, যাবো না। এটা তো কোনোভাবেই সাইজ করা যাচ্ছে না, অন্য ব্যবস্থা করতে হবে। আসছি। বেইমানি করলেন আপনি আমার লগে, তাই না? গুইরা কথা কন, মানুষের মুখ তো আর মাথার পিছনে থাকে না। আমি জানতাম আপনি বেইমানি করবেন, তার জন্যই রকেট উদ্ধার করার জন্য আমি লোক পাঠাইছিলাম। আমি তো কোনো বেইমানি করি নাই। বাস, এইটা নিয়ে আমি আর কোনো কথাই বাড়াইতে চাই না, কারণ আপনি মুখ খুললেই শুধু মিছা কথা বাইর হয়। টাইকাইনে অপমান করতেছেন না? না, চুক্তি ভঙ্গ করতে চাইতেছি। মানে? হ্যাঁ, আব্বাস বেগও তো আপনার লগে চুক্তি বাতিল করছে। এগুলি সব আপনার ষড়যন্ত্র। নিজের দোষটা দেখেন না, তাই না? আপনি চুক্তির বাইরে কাজ করতে গেছিলেন, তার জন্য আব্বাস বেগ চুক্তি বাতিল করছে। হ্যাঁ, আপনি তো আমার লোকও বেইমানি করলেন। আপনি কি কইলেন? রকেটরে ছাইড়া দিবেন, ছাড়ছেন? আপনি আমার সাথে দেখা করার আগে আপনার লোকজনরে কই আসছেন রকেটরে খুন করতে, কর নাই? যেই রকেটের লাগে আপনি এত কাঁদতেছেন, সেই রকেটই আপনার বাপরে খুন করছে। জানেন এই কথা? রক্ত তো আমি আপনার হাতে দেখতে পাইতেছি। তাইলে আর একবার হাতে রক্ত লাগাই। এই নামা নামা। আপনি আমারে একলা মনে করছিলেন, তাই না? গুড্ডি তালুকদারের কাছে এই খেলাই শিখছেন না? আপনি যা মনে করে সুখ পান, চুক্তি কিন্তু বাতিল। যাওনের সময় সাবধানে যায়, কারণ আমার লোকজন কিন্তু ছায়ার মতো আপনার পিছন পিছন থাকবো। খালি এক কাপ চা, মালাই চা, ওই আতাখার দোকান থেকে খামু। খান, সেইটা কোনো সমস্যা নাই, তবে যাওয়ানোর সময় টাকাটা দিয়া যান, কারণ আপনার তো আবার ফাও খাওয়ানোর অভ্যাস আছে। আগেই টাকা দিয়ে দিন। আসি। জানোয়ার একটা। ভাইজান কিছু কইবেন মনে হয়? কিছু হয়েছে নাকি? না, আসমানে নিয়ে ভাবতেছি কি যে করবো। সে যা কয় তাই সে বিশ্বাস করে। আবার কি হইলো? আরে যে মতিন ফাজিলের বাচ্চা আছে না, ও গিয়া আসমানে কইছে আমি মোর লীলাবতীর বিয়া করছি। এই কথা শুই না তো মনে করো সংসারের মধ্যে পুরো উত্তাল পাতাল অবস্থা, অশান্তি লাগাই দিচ্ছে। আমি একটা বুদ্ধি দাও তো কি করবো? সাইরা দাও। কি কইতেছ? এই তো ছাড়তে কইলে ছাড়তে পারবেন। কেমনে ছাড়বো?
বিহার আসরে এতগুলি মানুষের সামনে কবুল করছি, এখন যদি চাইরা দিই মর্যাদা থাকবো? মানুষজনের সামনে আমি ভুয়াই যাব না? তাইলে সহ্য করেন। সহ্য তো করতেছি, সহ্য করতে করতেই তো এতটা বছর আইলাম। বাকি জীবনটাও সহ্য করেন, এছাড়া তো আর কোনো রাস্তা নেই। আর না হয় এক কাজ করেন, বইয়ের এই ঘটনায় মজা এত মজা না হবে নাকি? এমন সব ঘটনা ঘটে, এমন সব কীর্তি করে, মানে অতিষ্ঠ হয়েছে। ভালো হয় আপনি কয়টা দিন বাইরে বেড়াতেন। আমি শুনছি কোভিডের সময় অনেক জামাই বইয়ের সংসার টিকে নেয়, সবসময় এক লগে থাকছে, সারাক্ষণ ফুটকাট লাইগেই থাকছে। এই কারণে ভালোই দিলাম। ঠিক আরো একটা কারণে কইছি, দাদা ভাই আসতেছে। টিভিটা এই সময় বাইরে আপনার কাম বেশি। তুমি এই খবর জানলা কেমন? জানছি একবার, আমাকেও এখন ভিতরে ভিতরে তৈরি হওয়া লাগবে। লীলাবতী সরকারের লগে একবার দেখা করে তার এই ঘটনাটা জান। বিপদে পালাতে যেতেছে। আরে মতিন তো পিছে লাগিয়ে দিচ্ছে, ওখানটা টাইট দিতে গেছে, আরো বিগড়েছে। তাহলে ফোনে কথা বল। তোমার লোক তো ভালো সম্পর্ক, তুমি একটু ফোন দাও না। আপনার লগে তার একটা গ্যাপ তৈরি হয়েছে, আমি সেই গ্যাপটা দূর করতে চাইতেছিলাম। একটা কাজ করবে, তারে অন্য কোনো জায়গায় ডাকেন, ডাইকা কথা বল। না তার দরকার নাকি, রসুলপুরে যাই একবার। নিগারের লগে মনে হয় দেখা করা একটু দরকার আছে। হঠাৎ কৌশলগত কারণে লীলাবতী সরকার ওর কাছে টানছে। তাহলে যান, দেখা করেন, যান। তুমি আমার লগে গেলে তো পার, একলা একলা যাম, বুঝো না? একা মানি বোকা। মনে করেন আমি আপনার লগেই আছি, তাইলে আর দেরি কেন? বিসমিল্লাহ বুইলা রওনা দেন। চা খাবেন? তাইলে চা নাই দিই। আছে বুঝছো? মালাইচা নাই। তুমি তো আছো নাকি? তুমিও নাই। বেশি কথা বলে গরম পানি মুখে ফিক্কা মারুম। কি করো তুমি আমার? আমি আপনি যে নাইতেছেন ভাবি সবকিছু আমার জানাই দিছে। লীলাবতী সরকার তোরা কইছে? হ্যাঁ, আমার তো ভাবি একটাই, আপনার তো আর বউ নাই। খুব ভাবিওয়ালা হয়ে গেছ। চা খাইবেন? চা খাইলে খান, নলে আনতে যান। আপনি তো মিয়া কুফলো, আপনার মুখ দেখলে সকালবেলা মানুষের যাত্রা নষ্ট হয়। হ্যার কাছে আমি চা বেচুম না। আরে না, এইসব কথা কইতে নাই। কাস্টমারে কখনো ফিরে দেয় না। কি খাইবেন না চা? আইছিলাম তো মালাই চা খাইতে। মালাই চা নাই, মালটা চা আছে, পুদিনা চা আছে, তুলসী চা আছে। ওইসব আমি খাই না, আমি দুধ চা খাই। গরুর দুধের চা নাই? এই ডেরে বসায় রাখছস কা? চোখের সুখ মিটাইতে? কথাবার্তা সাবধানে করেন, একদম খাইয়া গলাবো। রকেটে ছাড়াই না গলার আওয়াজ খুব পাইয়া গেছে না? তোর সে বড়টা কিন্তু নাই হয়ে গেছে। ওই লীলাবতী সরকারের বাপ তোরেও কিন্তু একদম নাই করে দেবে।
দাদা ভাইয়ের খাতায় তোর নাম অলরেডি উঠে গেছে। উচ্চা যাক, দাদা ভাই এলাকায় ঢুকতে পারবো না। তুই শিওর? হ্যাঁ, আমি ঠেকামু তারে, আমরা ঠেকামু, এলাকার জনগণ ঠেকাইবো তারে। পাবলিক রাগে জাগে না। জাগে কি জাগে না সেটা সময় হলে দেখতে পারবেন। হয়েছে, অপেক্ষা থাকলাম, দেখি কি হয়। আপনি করে কোন তোরা কি আপনি করে কই? আমার বয়সে ছোট না, তুই গেলে গেলে অসুবিধা কি? হ্যাঁ, সব জায়গায় আলগা আওয়াজ মারাস, একদম নলি চাইলে ছিঁড়ে বলো। অত সোজা না আমার নল্লি কাটা। চ্যালেঞ্জ দিস না আমারে। কেউ চ্যালেঞ্জ দিলে আমি ভালোভাবে নিতে পারি না, উইকেট ফেলা দিতে ইচ্ছা করে। হইছে, চুপ থাকেন। কোন চা দিম সেটা কর। মালটা পুদিনা যা ইচ্ছা দাও, রং চা দিলেও সমস্যা নাই, খালি চিনি দিও না। ধরে ফেলাইছে না? মানে ডায়াবেটিসের কথা কইতেছি। ওইসব খাস্টা রোগ সোলেমান মৃদার হয় না। না হয় না, তাহলে চিনি ছাড়া চা খাইতেছিলেন কেন? ও রাত দিয়ে চা বানাইলে চিনি লাগে। একেবারে জানে মারে ফেলামো। বলেন কোথায় উচ্চ করেন? বলেন বাবা, আজকের মতো সাইডা দিলাম। গুড, এই তো লগে লগে কথা শুনছস। চা খাবি? না, আমি চা খামু না। আরে খানা এক কাপ, চার কাপ বানাও, তুমিও খাইবা। আপনারা দুজনে চা খান, আমরা দুজন চা খামু না। কা তুমি খাইবা না? না। তাহলে থাক, অন্য গানে চা খাই। তাই করেন। শুনেন, এই দোকানে আর আসেন না। বিয়ে করে ফেলাইছে সরে। এই মিয়া, কথা সাবধানে কোন, নিগরে আমি বোন ডাকি। তোর কোন মায়ের পেটে জন্মাইছে? নাকি নিগারের মায়ের লাগে তোর বাপের সম্পর্ক আছিল? এই সুলেমান মিদা, কথাবার্তা সাবধানে করেন। কথা তো তুই কইতেছস, এমন ভাবে কথা কইতেছস মনে হয় আতাকাল মাইয়ার জামাই। আসি, হুই 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 রঙ্গিলা রঙ্গিলা রে, রিম ঝিম ঝিম বরষা দিলা রে। তুমি কিছু মনে করো না। না, ঠিক আছে। হ্যাঁ, রসুলপুরে আসন বন্ধ করে দেবো। হ্যাঁ, রসুলপুরে আসা তো বন্ধ করছি, তারপরেও আয় লজ্জা শরম নাই, বেশরম। আপনার কথাটা ঠিক বুঝলাম না। কুদ্দুস মতিনরে কইছে আপনার বলে আমি বিবাহ করছি। মতিন আবার এটা আমার বউরে কইছে। এখন বোঝেন আমার সংসারের কি অবস্থা। শোনেন, আপনার একটা কথা কই, কুদ্দুস এই ধরনের কোনো কথাই কইব না। মতিন বানায়া কইছে এই কথাটা, এতটুকু আপনার আমি কইতে পারি। তাই আমি একটা ব্যাপার লক্ষ্য করতেছি, আপনার ফ্যামিলির উপর মতিনের কিছু একটা নিয়ে খুব রাগ আছে।